গুড ইভিনিং বন্ধুরা, মাই ডেলি ডায়েরি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। দেখুন কেমন বৃষ্টি হয়েছে আমাদের এদিকে। আর বৃষ্টি হওয়ার ফলে আমাদের বাড়ির সামনে যে জায়গাটা, সেই রাস্তাটা পুরো জলের তলায়। আর এদিকে আমার বাড়িওয়ালা পাস্তা রান্না করছে বৃষ্টির মধ্যে। দিয়ে অনেক দিন ধরে ভাবছি যে বাড়ির সামনে জল হয়েছে, দুটো একটা মাছ দেখা যায়, তাই বাড়ির থেকে বলছে এক গাছ জাল নিয়ে এসো। দিয়ে আমি আনবো না করে শেষ পর্যন্ত বাজার থেকে জাল নিয়ে এসেছি। ভালো করে চিনি না কোন জাল পাতবো, কী ব্যাপার। তো আমি জালটা নিয়ে এসে ভাবলাম ঘরের সামনেই তো ব্যাপার, তাহলে ঘরের সামনে না আমি টানিয়ে দিই। বাঁধলে বাঁধবে, না বাঁধলে না বাঁধবে, দুটো একটা বাঁধলে আমরা দুজন মানুষ বাড়িতে, আমাদের মোটামুটি হয়ে যাবে। যেহেতু জল পাড়িয়ে রোজ দিন যাতায়াত করতে হচ্ছে, যদি দুটো একটা মাছ বাঁধে শুধু একদিকে কষ্ট হবে কেন, যদি একটু ভালোও লাগে। সেই কারণের জন্য আমি জালটা নিয়ে এসেছি বাজার থেকে। নিয়ে এসে দেখুন আমি জালটা টানাবো, কিন্তু চারিপাশে যে পরিমাণে ঘাস আছে, জল কিন্তু হাঁটুর অনেক নিচে। এবার আমি আগে দেখে নিচ্ছি যে জালটাকে এইভাবে টানানো যাবে কিনা। এবার নিচে অনেক পাথর ইট ভাঙা পড়ে আছে, কারণ এই জায়গাটা তো আর বর্ষাকালের জল নয়, এটা হচ্ছে বাড়ির পাশের থেকে আসা বৃষ্টির ফলে যে জলটা, সেই জলটা বেঁধেছে। এই জলের সঙ্গে কিন্তু কোনো বিলের কানেকশন নেই। এবার আশেপাশে দুটো একটা পুকুর আছে, সেখান থেকে হয়তো বৃষ্টির ফলে দুটো একটা মাছ হয়তো ভেসে এসেছে, যার জন্য দেখা যায়। তো আমি কি করলাম, জালটাকে ওই কোণা থেকে একবারে বাঁধিয়ে আমি জালটাকে টানাবো, সেই জন্য আমি গিয়েছি। দেখুন আমি জালটা টানিয়ে দিচ্ছি, মাছ হবে কিনা জানি না। তো সবাই বলছে, অনেকেই বলেছে যে এক গাছ জাল এনে টানিয়ে দিতে, যদি বাঁধলে বাঁধবে, না বাঁধলে না বাঁধবে। ওই কারণের জন্য আমি এক গাছ জাল কিনে নিয়ে এসেছি। জাল টানানোর কোনো অভ্যাস আমার নেই, কিন্তু মাছ ধরতে কার না ভালো লাগে। মাছ খাওয়ার থেকে মাছ ধরায় বেশি আনন্দ লাগে। সেই কারণের জন্য দেখলাম একটু জালটা টানিয়ে দিই, যা হবে পরে দেখব। এবার চারিপাশেই ঘাস, আমি জালটাকে ভালো করে টানিয়ে দিচ্ছি। আবার দেখুন কেমন জড়িয়ে যায়, কারণ আমাদের তো অভ্যাস নেই কিভাবে কোন দিক দিয়ে বাঁধাবো, যার জন্য আমি জাল গাছটাকে ওইদিকে খুঁটির সঙ্গে বেঁধে চারিপাশ দিয়ে টানিয়ে দিচ্ছিলাম। আর এদিকে আকাশে মেঘ প্রচণ্ড। আবার যদি বৃষ্টি হয়, এখন বৃষ্টির সময় মাছ বাঁধে না রোদের সময় বাঁধে সেটা জানা নেই, কিন্তু ভাবলাম যখন নিয়ে এসছি টাকা দিয়ে, ঘরে রেখে তো কোনো লাভ নেই, ওই কারণের জন্য টানিয়ে দিচ্ছি। আদৌ মাছ হবে কিনা জানি না। একটু বিকাল বিকাল হয়ে গেছে বলে ভিডিওটাও খুব একটা ভালো আসছে না, কিন্তু যেটুকু আসছে আপনারা একটু দেখে নিন কষ্ট করে। আর আপনারা ভালোবাসা দিলে আমি আরও ভালো কোয়ালিটির ভিডিও দিতে পারবো। ভিডিওটা অনেক দিনের পুরনো, তো খুঁজতে খুঁজতে ভাবলাম ভিডিওটা রয়েছে, তো ভিডিওটাকে একটুখানি ভয়েস দিয়ে তুলে দিই। আমি ওদিকে জাল পাততে গিয়েছি, এদিকে দেখছি জালটা নড়ছে। এসে দেখি এই পুঁটি মাছটা বেঁধেছে। এটা জাপানি পুঁটি, একদম জাল টানিয়ে পরিষ্কারও করতে পারিনি, তার মধ্যেই বেঁধেছে। যাক, আর দুটো একটা বাঁধলে মোটামুটি হয়ে যাবে। দিয়ে আমি জালটাকে টানিয়ে দিয়ে ভালো করে পা দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে মিশিয়ে দিচ্ছিলাম। আর ওদিকে দেখুন আকাশে কেমন মেঘ হয়েছে। যাই হোক, ভালো লাগলো খুবই আনন্দে, কিন্তু একটা ভয় আমার কাজ করছে, জলটাতে চুলকাবে কিনা। কেননা অনেক দিনই হয়ে গেছে জমা জলটা, এই জলটা তো আর কোথাও পাওয়া যায় না, যার কারণের জন্য একটা ভয় থেকেই যায় যে জল থেকে যদি চুলকায়। দেখা গেল মাছ ধরতে গিয়ে মাছ তো পেলাম না, ওদিকে চুলকানিটা বেঁধে গেল। আমি ভালো করে পাটি দিয়ে নোংরাগুলোকে সরিয়ে দিচ্ছিলাম,
কারণ জালে জড়িয়ে গেলে সেটা ছাড়াতে গেলে পরবর্তীকালে খুবই অসুবিধা হয়। আমি জালটা টানিয়ে দিয়ে আসছিলাম। বলি, এই জালটা টানাতে গিয়ে আমার পায়ের তলায় প্রথমেই শামুকে কেটে গিয়েছে। তো জানি না এখানে এখন পচা শামুক ছিল। দিয়ে আমাকে বলল যে তুমি একবার আর একটা জাল এদিকে আমাদের ছেঁড়া ছিল, বললো তুমি এদিকটাতে একটু পরিষ্কার করে এদিকে টানিয়ে রেখে দাও। যদি জাল নষ্টই হচ্ছে ঘরে বসেই দূরে কেটে দিচ্ছে, যার জন্য আমি আবার বললাম ঠিক আছে তাহলে এই দিক দিয়ে আমি কেটে পুরো একদম ঘাসগুলোকে কেটে পরিষ্কার করে তারপর টানিয়ে দেবো। ওই জন্য আমি আবার কী করছিলাম, এই পাশে ওই পাশে তো একটা জাল টানিয়েছি, এই পাশে যে ছেঁড়া জালটা ছিল সেই জালটাকে আমি কেটে মানে এই জঙ্গলগুলোকে কেটে পরিষ্কার করে আমি এদিক দিয়ে টানাবো বলে দেখুন কেমন একটা রাস্তার মতো তৈরি করছি। রাস্তাটা তৈরি করছি, জানি না খাটাখাটনি কী হবে, সেটা ভেবেই দেখলাম বাড়ির পাশেই তো টানিয়ে রেখে দেবো, মাছ বাঁধলে দেখা যাবে পাশ থেকে, সেই কারণের জন্য আমি টানিয়ে রেখে দিয়েছিলাম। এদিকটাতেই আমাদের পাঁচিল। আর আমরা এই জায়গাটা অ্যাকচুয়ালি নতুন নিয়েছি, আগে আমরা কৃষ্ণনগরে ছিলাম। একটুখানি ফিনান্সিয়াল প্রবলেমের জন্য আমাদের কৃষ্ণনগরের বাড়িটা বিক্রি করে দিয়ে আমরা দুজনেই আবার আমাদের বগুড়াতে চলে এসেছি। এখানে এসে এই জায়গাটা নিয়েছি, কিন্তু এখানটায় তো জানতাম না এই পরিমাণ জল বাঁধে। এখন দেখছি লাস্ট 2 ইয়ার ধরে যে আমাদের এখানে জল বেঁধে যাচ্ছে। এই জলটা কোথাকার বলি, এই পাড়া থেকে যে জলটা রাস্তা দিয়ে নামে, যেহেতু আমাদের জায়গাটা একটু নিচু, এই জায়গাটা এসে জলটা বেঁধে যায়। আর ওই যে দেখছেন নেট দেখা যায়, ওই নেটটা হচ্ছে আমাদের পাশের যে পুকুরটা, আর ওই পুকুরে লোকজন স্নান করেন, আহ, ভালো জলের অবস্থা থাকে। এই করতে করতে আমি দেখছি একবার জালের কাছ দিয়ে ঘুরে আসি, ঘুরতে গিয়ে দেখছি একটা মাছ বেঁধেছে, পুঁটি মাছ। দিয়ে আমি কিছুই নিয়ে যাইনি, ওই এইদিকে পরিষ্কার করে ভাবলাম একবার জালের কাছ থেকে ঘুরে আসি, টানালাম, এখন গিয়ে দেখছি একটা পুঁটি মাছ বেঁধেছে। এবার আমার তো জাল থেকে পুঁটি মাছ ছাড়ানোর অভ্যাস নেই সেইভাবে, কিন্তু অনেকটা টেনে ছিঁড়ে আমি পুঁটি মাছটাকে ধরে নিলাম হাতে। দিয়ে ভাবলাম যখন একটা বেঁধেছি আর একটুখানি ঘুরে দেখি। তো সেইভাবে আমি আবার জালের চারিপাশ দিয়ে দেখছি। জালটাকে দেখুন আমি তুলছি না, কারণ জলটা তখন স্বচ্ছ হয়ে গেছে, মানে জালটা পরিষ্কার দেখা যাচ্ছে। আর জল তো বেশি নয়, দেখুন হাঁটুরও অনেক নিচে জল। ভাবলাম যদি বাদে, ওই জন্য ওই দেখুন আমি একটা পুঁটি মাছ হাতে করে নিয়ে আসছি বাড়ির দিকে। বাড়ি থেকে বলছি কত বড়, ওই দেখুন আমি নিয়ে এসছি, আপনাদেরকে দেখাবো কতটা বড় পুঁটি মাছটা বেঁধেছে। মানে আগে একটা বেঁধেছে মানে টানাতে টানাতে, আর এই যে একটা, দুটো মাছ আমাদের হলো, মানে আমাদের দুজনের একবেলা হয়ে গেল। দেখেছেন, জালে একটুখানি মানে ক্যামেরায় একটুখানি ছোট মনে হচ্ছে, কিন্তু বেশ বড়, বেশ বড় পুঁটি মাছ দুটো, একদম তাজা। বাজার থেকে তো আমরা কিনে খাই, জানি না কোথাকার, কিন্তু এটা তো ছাড়া একদম জলে, যার জন্য দেখে খুব আনন্দ লাগলো। আমি বাড়িতে এসে বলছিলাম যাক, আমি দুটো মাছ পেয়েছি, তো আমার খাটাখাটনিটা সার্থক হয়েছে এবং জালের টাকা আমার উঠে গিয়েছে। এটাই বিরাট আনন্দ যে নিজে মাছ ধরেছি এবং সেই মাছটা খাবো। এই বলতে বলতে আমি আরেক পাক গিয়েছি, দিয়ে দিকে জলে একটুখানি বললো রেখে দিই, যদি পরে আবার দুটো একটা বাঁধে, সেই কারণের জন্য, যেহেতু এখনো মাছ দুটো বেঁচে রয়েছে, সেই কারণের জন্য আমি বললাম একটুখানি জল দিয়ে দাও। তারপর যখন সন্ধ্যা হলো, দিয়ে আমি ভাবলাম তাহলে আরেকবার যাই। সন্ধ্যার সময় বাজারে যাব, ঠিক তার আগের মুহূর্তেই আমি জালের কাছে একবার যাচ্ছিলাম, যে দেখি দুটো একটা বেঁধেছে কিনা। ওদিকে আবার আকাশে মেঘ করেছে, রাতের বেলায় আর জালের কাছে যাওয়া সম্ভব হবে না, সেই কারণের জন্য আমি আবার একটু জালের কাছ দিয়ে ঘুরে আসছিলাম। এইবার আমি জালের কাছে গিয়ে যাচ্ছি, জালের কাছ থেকে ঘুরে আসছি, এই দিকটাতে আমি গিয়েছি, পুরো ওই দিকটাতে কিছুই বাঁধেনি। দিয়ে ভাবলাম তাহলে একবার ওই দিকটাতে ঘুরে আসি। ওই দিকটাতে ঘুরতে গিয়েছি, গিয়ে
বন্ধুরা, আমি বেশ কয়েকটা মাছ আমি পেয়েছি, যে আমার মাছগুলো বেঁধেছে জলে। দিয়ে আমার খুবই আনন্দ লেগেছে যে মাছ বেঁধেছে অবশেষে। দিয়ে আমি মাছ পেয়েছি, আপনাদেরকে দেখাবো কতগুলো মাছ পেয়েছি। তো আমাদের দুজন মানুষ, আমাদের দুবেলার মাছ হয়ে যাবে। মাছগুলোকে আমি আবার বললাম কেটে ফ্রিজ করে দিতে, কারণ জীবিত থাকবে না মাছগুলো যদি আমি রেখে দিই। আমি জালটাকে ভালো করে উঁচু করে দেখছি, দেখে নোংরা যেগুলো ছিল সেগুলোকে ছাড়িয়ে দিয়ে একবারে পাতিয়ে দিয়ে এসেছিলাম। এদিকে অন্ধকারও হয়ে যাচ্ছিল। দেখুন, কোনো মাছই আমার কিন্তু প্রথমে বাঁধেনি। তারপরে আমি যখন আবার একটুখানি পরিষ্কার পরিষ্কার ভাব হয়েছে, আবার আমি গিয়েছিলাম, সেই সময়কার ভিডিওটা দেখাইনি, যার কারণের জন্য দেখুন ওই পরে যখন আমি গিয়েছি, যেহেতু আগের বারে আমি কোনো মাছ পাইনি, সেই কারণের জন্য আমি পরে ভিডিওটা তোলা হয়নি। কিন্তু আমি মাছ ধরে নিয়ে আসে দেখি যে দুটো তেলাপিয়া বেঁধেছে, দুটো পুঁটি আর একটা কই। আর দেখুন, 5টা পুঁটি বেঁধেছে, একটা কই বেঁধেছে।